স্ত্রীর বিরুদ্ধে বাবার হাজার অভিযোগ, তারপরেও রিভাবাকেই চোখে হারাচ্ছেন জাদেজা। কি করলেন তিনি? আগেই স্পষ্ট করে দিয়েছিলেন যে স্ত্রীর বিরুদ্ধে করা বাবার সব অভিযোগ অসত্য। এবার আরও একবার স্ত্রীর পাশে দাঁড়াতে দেখা গেল রবীন্দ্র জাদেজাকে। রাজকোটে ম্যাচের সেরা পুরস্কার স্ত্রীকেই দিলেন ভারতীয় অলরাউন্ডার। রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে 112 রানের ইনিংস খেলেছেন জাদেজা। 2 ইনিংস মিলিয়ে 7 উইকেট নিয়েছেন তিনি। তার মধ্যে দ্বিতীয় ইনিংসে নিয়েছেন 5 উইকেট। ফলে ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন জাদেজা। পুরস্কার পাওয়ার পর একটি ভিডিও বার্তায় জাদেজা বলেন, ঘরের মাঠে দ্বিতীয় ইনিংসে 5 উইকেট নেওয়া খুব গর্বের। একই টেস্টে 17 রানও করেছে। ঘরের মাঠের ম্যাচের সেরা হওয়ার অনুভূতিটাই আলাদা। এই পুরস্কার আমি আমার স্ত্রীকে উৎসর্গ করতে চাই। পর্দার আড়ালে সবথেকে বেশি পরিশ্রম ও করে, আমাকে প্রতি মুহূর্তে উৎসাহ দেয়, ও আমার শক্তি। কয়েকদিন আগে সংবাদ মাধ্যমে মুখ খোলেন জাদেজার বাবা। ছেলে সম্পর্কে তিনি বলেন, সত্যি কথা শুনতে চান? আমার সঙ্গে রবীন্দ্র এবং রিভাবার কোনো সম্পর্ক নেই। ওদের ফোন করি না, ওরাও করে না। বিয়ের 2-3 মাস পর থেকেই সমস্যা শুরু হয়। জামনগরে একাই থাকি আমি, ওরা আলাদা বাড়িতে থাকে। একই শহরে থেকেও দেখা হয় না আমাদের। আমি জানি না ওর স্ত্রী রবীন্দ্রের ওপর কী জাদু করেছে। জাদেজার বাবা ওই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে ছেলেকে ক্রিকেটার বানানোই তার জীবনের মস্ত একটা ভুল ছিল। অনিরুদ্ধ সিং বলেন, ও আমার ছেলে, এটাই এখন আমার সবথেকে বড় যন্ত্রণার জায়গা। ওর বিয়ে না দিলেই ভালো হতো। রবীন্দ্র ক্রিকেটার না হলে আরও ভালো হতো, তাহলে আমাদের জীবন অনেক সহজ হতো। বিয়ের 3 মাসের মধ্যে রবীন্দ্রের স্ত্রী সব সম্পত্তি ওর নামে লিখে দিতে বলে। আমাদের পরিবারের মধ্যে বিভেদ তৈরি করে রিভাবা। ও পরিবারের সঙ্গে থাকতে চায়নি, স্বাধীন জীবন চেয়েছিল। আমি ভুল হতে পারি, নয়নামা যে জাদেজার বোন সে ভুল হতে পারে, কিন্তু তার পরিবারের আরও 50 জন কী করে ভুল হতে পারে? ওদের সঙ্গে পরিবারের কারো সম্পর্ক নেই। জাদেজার মেয়ের মুখ বহুদিন দেখেননি বলেও দাবি অনিরুদ্ধ সিনের। তিনি বলেন, কোনো কিছু লুকোতে চাই না। গত 5 বছরে নাতনির মুখ দেখিনি। সব কিছু দেখে রবীন্দ্র শ্বশুরবাড়ির লোকেরা। সব কিছুর মধ্যে ওরা মাথা গলায়। রবীন্দ্র টাকার দিকেও ওদের নজর। বাবার করা সব অভিযোগ অস্বীকার করেছেন জাদেজা। তিনি সমাজ মাধ্যমে পোস্ট করে লিখেছেন, এটা একটা সাজানো সাক্ষাৎকার, এটাকে পাত্তা দেওয়ার কোনো কারণ নেই। ওই সাক্ষাৎকারে যে জিনিসগুলো বলা হয়েছে তার কোনো অর্থও নেই, সব মিথ্যে। এক পক্ষের কথা বলা হয়েছে ওখানে, সব অভিযোগ অস্বীকার করছে। আমার স্ত্রীর চরিত্র কলুষিত করার চেষ্টা করা হয়েছে। আমারও অনেক কথা বলার আছে, কিন্তু সেগুলো সকলের সামনে বলা ঠিক হবে না বলেই আমি মনে করি। মুখ খুলেছেন রিভাবাও। জাদেজা স্ত্রী হওয়ার পাশাপাশি গুজরাট জামনগরের উত্তর বিধানসভার বিজেপি বিধায়ক রিভাবা। দলীয় একটি কর্মসূচিতে তার শ্বশুরের করা অভিযোগ নিয়ে প্রশ্ন করা হয়। এই প্রশ্ন শুনে বিরক্ত হন রিভাবা। তিনি বলেন, এখানে আমরা কেন জড়ো হয়েছি? এটা রাজনৈতিক কর্মসূচি, এখানে পারিবারিক প্রশ্নের জবাব দেব না। আমাদের কিছু জানার থাকলে আমার সঙ্গে অন্য সময় কথা বলুন, সব প্রশ্নের জবাব দিয়ে দেব। আমারও অনেক কিছু বলার আছে। স্পষ্ট করে জবাব না দিলেও রিভাবার কথায় স্পষ্ট, তার অনেক অভিযোগ রয়েছে শ্বশুরের বিরুদ্ধে। আপনার কি মনে হয়, জাদেজা কি পারিবারিক বিষয়ে সুখী? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।